আসসালামু আলাইকুম। অন্যরকম করে মুরগি রান্না করব আজকে। মুরগিটাকে ভেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবং মুরগি একসাথে ভেজে নিলাম। সাথে আদা রসুন বাটা দিয়েও ভেজে নিলাম। আর আদা রসুন বাটাটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি, যেহেতু আমার আদা রসুন ব্লেন্ড করাটা শেষ হয়ে গিয়েছিল। আর এটাতে মুরগির মাংসের রান্নাটা আজকে অনেক মজা হয়েছে। ঘ্রাণটা এত সুন্দর ছিল ঝোলের। আর তাজা টাটকা আদা রসুনের ঘ্রাণের ঝোলের টেস্টই আলাদা। এটা আমি প্রথম এভাবে ফিল করলাম। আরেকবার অবশ্য আরেকদিনও আমি এটা বুঝতে পারছি, কিন্তু এতটা যে চেঞ্জ হয়, এতটা পার্থক্য হয় সেটা আমি জানতাম না। যাই হোক, সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, গরম মশলা সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো আমি মাংস রান্নার সময় প্রথমে আমি মাংসটা যখন কষাই তখন আমি কিন্তু মরিচের গুঁড়াটা আগে দিই, তাতে কি ঝোলের কালারটা সুন্দর হয় আর ঝোলটা দেখতে খুব চকচকা একটা তেলতেলে ভাব আসে, কালারটা খুব গাঢ় গাঢ় কালার হয়। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা সব একসাথে দিয়ে ভালো মতো কষালাম অনেকক্ষণ। যখন কষানো শেষ হয়ে গেল তখন আমি একটু পানি দিলাম। পানিটা আমি 2 ধাপে দেই। প্রথমে একটু পানি দিলাম, দিয়ে হালকা কিছুক্ষণ ঝোলটা কমিয়ে আবার শেষে ফাইনালি আমি যতটুকু ঝোল রাখবো তারপর আবার একটু পানি দিই। দিয়ে ঝোলটা যখন কমে আসে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এভাবে আমার মুরগি রান্না শেষ। এরপর আমি বানাবো হচ্ছে একটা চাপড়ি। আর চাপড়ি বানানোর জন্য আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ইজি একটা পদ্ধতি। আপনি চাপড়িটা যদি সকালে বানাতে পারেন, অনেক সময় হয় যে রুটিটা থাকে না, আর চাপড়ি বানালে পরে যদি আপনি সুন্দর করে বানাতে পারেন তাহলে কিন্তু রুটির চাইতে কোনো অংশে কম হয় না এটার টেস্ট। সেটা হচ্ছে তাওয়াটাকে ভালো মতো গরম করতে হবে। এটা কিন্তু আমার ফ্রাই প্যানটা অতিরিক্ত ব্যবহারের কারণে একটু তাওয়া তাওয়া ভাব চলে আসছে। আর এটার মধ্যে আমি তেল দিলাম। তেল দিয়ে ভালো মতো গরম হওয়ার পর তেলটা একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি আটাটা পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে এভাবে আস্তে আস্তে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, গোল করে দিলাম। এই হচ্ছে আমার চাপড়ি। তারপর আমি আজকে করলাম শিম ভাজি। শিম দিয়ে ফুলকপি দিয়ে ভাজি। সেম একই পদ্ধতিতে গরম পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরম পানির মধ্যে যখন আমি দিলাম সবজিগুলো তখন কিন্তু একটু বয়েল করে নিলাম, যেন পরবর্তীতে আমার বেশি সময় দেয়া না লাগে। ওই অল্প ঝোল থাকা অবস্থায়, অল্প পানি থাকা অবস্থায় আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। ঝোলটা কমে আসতেছিল আর ভাজিটাও হয়ে আসতেছিল। সব এভাবে আস্তে আস্তে নাড়ছিলাম। নাড়তে নাড়তে যখন ঝোলটা কমে আসলো, পানিটা যখন শুকিয়ে আসলো তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আজকে আমার ভাজি রান্না। আর ভাজি রান্নার শেষের দিকে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই হচ্ছে আজকে আমার 3টার রেসিপি। সেটা হচ্ছে অন্যরকম করে চিকেন রান্না করা শর্টকাট পদ্ধতিতে, মানে কষানো ছাড়া, আর হচ্ছে চাপড়ি বানানো রুটির বিকল্প হিসেবে, আর হচ্ছে শর্টকাট